জেলি বা পুডিং খেতে বাচ্চারা খুব পছন্দ করে, আর আমার বাসার বাচ্চারাও এটা অনেক পছন্দ করে। আজ তাই বাচ্চাদের পছন্দের এই মিল্ক জেলো পুডিং বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা। কীভাবে মিল্ক জেলো পুডিং বানালাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আগার আগার পাউডার, পানি এবং চিনি জাল করে একটি মিশ্রণ বানিয়ে নিয়েছি এবং তার সাথে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। এরপর এই জেলোটাকে আমি একটু জমতে দিব। আধা ঘন্টা হলেই জেলোটা জমে যাবে এবং তারপরে আমি নেক্সট প্রসেসিংয়ে চলে যাব। দেখেন জেলোটা কত পারফেক্টলি জমে গিয়েছে। এখন আমি চারকোনা শেপে জেলোটা পুরোটা কাট করে নিচ্ছি, কেননা এটা মিল্ক পুডিংয়ের বেজে যাবে। মিল্ক পুডিংয়ের সাথে যখন এই জেলোগুলো মুখে পড়বে তখন পুডিংটা খেতে আরও বেশি লোভনীয় লাগবে এবং সবাই খেতে পছন্দ করবে। আমার বাসায় যখন এই জেলোটা বানাই একটু বেশি করে বানাই, কেননা এই জেলোটা হাতে হাতেই বাচ্চাটা অনেকখানি খেয়ে ফেলে। এরপরে সব জেলেগুলো কাটা হয়ে যাওয়ার পরে এই জেলেগুলো আমি দেখেন কিভাবে উঠিয়ে নিচ্ছি। আর এই জেলেগুলো এত সুন্দর হয়ে তৈরি হয়ে যায় যে খুব দ্রুতই সুন্দরভাবে উঠে চলে আসে। এভাবে জেলোগুলো বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিলেও পরে যখন বাচ্চারা খেতে চাইবে তাদেরকে বের করে দেওয়া যায়, আর বাচ্চারা এগুলো পেলে অনেক বেশি খুশি হয়ে যায়। আমি মাঝে মাঝে আমার বাচ্চাদের জন্য বানিয়ে এভাবে একটি এয়ারটাইট বক্সে উঠিয়ে রেখে দেই এবং এটা অনেক ভালো থাকে, আর তাতে আমার বাচ্চারাও অনেক খুশি থাকে। দেখেন কি সুন্দরভাবে এই জেলোগুলো উঠে আসছে। এটা যে পারফেক্টলি বানানো হয়েছে এটা এভাবেই বোঝা যায় যেটা এত সুন্দরভাবে উঠে আসছে। জেলো রেডি। এখন একটা বক্স নিয়ে নিব এবং এতে কিছু জেলো সাজিয়ে রাখবো। নিয়ে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণ দুধ এবং এর সাথে আমি অ্যাড করব জেলাটিন পাউডার বা আগার আগার পাউডার। আপনাদের হাতের কাছে যেটা থাকবে আপনারা সেটাই ব্যবহার করবেন। এবং এর সাথে আমি অ্যাড করে দেব 2 চামচ পরিমাণ চিনি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে আমি চুলায় রেখে খুব ভালোভাবে এটা জাল করে নেব। জাল করে নিয়েই এটা আমি তাড়াতাড়ি করে একটা পাত্রে জমতে দিয়ে দিব। আগার আগার পাউডার থাকার কারণে এটা জাল করার সাথে সাথে জমে যাবে, আর তাই আমি অন্য একটি বাটিতে অরেঞ্জ ফুড কালারের যে জেলিটা বানিয়েছি সেটা প্রথমে দিয়ে নিয়েছি এবং তারপরে এই জেলোটা ওর সাথে অ্যাড করে নেব। পাত্রে আমি হালকা একটু ঘি ব্রাশ করে নিয়েছি এবং তার উপরে আমি অরেঞ্জ কালারের যে জেলিগুলো সেগুলো ছড়িয়ে দিচ্ছি এবং এরপরে আমি যে মিল্ক জেলিটা বানিয়েছি সেটা অ্যাড করে দিব এবং এটা এখন 30 মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। উপর দিয়ে আরও কিছু অরেঞ্জ জেলি দিয়ে দিলাম। এই জেলোটা যেমন দ্রুত বানানো যায় তেমনি বাচ্চারা খেতে এটা অনেক পছন্দ করে। আর দেখেন মাত্র 25 থেকে 30 মিনিটের মধ্যে এই জেলো পুডিংটা একদম রেডি। আপনাদের বাসায় বাচ্চাদের জন্য কিন্তু আপনারা চাইলে এই মজাদার মিল্ক জেলো পুডিংটা বানিয়ে দিতে পারেন। এটা দেখতে যেমন তেমনি খেতেও সুস্বাদু। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাচ্চারা এটা খেতে অনেক আগ্রহ বোধ করে। আমি এখন জেলো পুডিংটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। মিল্ক জেলো পুডিং ঠান্ডা ঠান্ডা খেতে সবচেয়ে ভালো লাগে, তাই সার্ভ করার আগে অবশ্যই কিছুক্ষণের জন্য আপনারা এটা নর্মাল ফ্রিজে রেখে দেবেন। আজকের এই ইজি এবং মজাদার মিল্ক ডেজার্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। আর যাদের বাসায় বাচ্চা আছে তারা অবশ্যই এই ইজি ডেজার্ট রেসিপিটি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা। যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমাকে ফলো করে যাবেন। ডেজার্টটা কতটা পারফেক্ট হয়েছে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে। মজার এই ডেজার্ট আইটেমটি আপনারা ঈদেও রাখতে পারেন। ঈদে হাজারটা ডেজার্টের মধ্যে এই ডেজার্টটা সবাই পছন্দ করবে। তো আজকে এখানে বিদায় জানাচ্ছি, আগামীকাল আবারও হাজির হয়ে যাব ঠিক একই সময়ে।